আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আপনারা কিভাবে যেকোনো ছবিকে ভেক্টর তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রথমে একটা সিম্পল পিকচার ছিল। এটাকে আমি এরকম ভেক্টরে তৈরি করেছি। আপনারা হয়তো ভাবছেন যে এটাকে খুব সহজেই ভেক্টর করা যায় কিভাবে। জাস্ট ইলাস্ট্রেটরে ফটোটা ওপেন করে জাস্ট ইমেজ ট্রেসে গিয়ে এটাকে সিলেক্ট করে প্রিভিউটা অন করে ইগনোর হোয়াইট দিলে কিন্তু অনেকের ধারণা যে এরকম আর কি হয়ে যায়। তো দেখতেছেন কি একটা অবস্থা। এইগুলো কিন্তু আমাদের টি শার্টে ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না। তো এখন কিভাবে আমি এরকম ভেক্টর করেছি সেটা এখন দেখাবো। তো সেজন্য আমাদের ফটোশপে যেতে হবে। আপনি যে ছবিকে ভেক্টর করতে চান সেই ছবিটাকে ফটোশপে নিয়ে আসবেন এবং এটার রেজুলেশনটা বাড়িয়ে দেবেন। আমি অলরেডি রেজুলেশনটা 300 ppi করে দিয়েছি। তো আপনার যেটা ছবিটা নিয়ে আসবেন সেটাকে রেজুলেশনটা বাড়ানোর জন্য জাস্ট এখান থেকে ইমেজে যাবেন। ইমেজ সাইজে গিয়ে এখানে আপনাদের যত রেজুলেশনে যত পিপিআই আপনার হলো ছবিটা থাকবে এখানে শো করবে। জাস্ট আপনি এখানে কি করবেন 300 পিপিআই করে দিবেন। ওকে, এখন এটাকে ক্লিক করে লেয়ার অপশনে যেতে হবে। তো এটাকে আনলক করতে হবে। আনলক করে এখান থেকে যদি আমরা পোস্টারাইজে ক্লিক করি তো দেখতেই পাচ্ছেন যে এরকম একটা ইফেক্ট চলে এসেছে, প্রায় আপনার ভেক্টর আর কি। তো এখান থেকে আপনি যতটা বাড়াবেন তত দেখতে পারবেন যে আপনার কীরকম হচ্ছে আর কি। আপনি যত বাড়াচ্ছেন তত দেখা যাচ্ছে আরও নিখুঁত হচ্ছে। দেখতে পাচ্ছেন যত বাড়াবেন আপনারা দেখে নেবেন যে আপনারা কেমন চাচ্ছেন। তো এটাকে আমি দেখে একটু বাড়িয়ে দেই কেমন হয়। ওকে, আমি 17 রাখছি। তো এখন কি করতে হবে আমাদের, এখন জাস্ট এই যে লেভেলটাকে যদি আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেই তো দেখতে পাবো কেমন হচ্ছে। ওকে, এখন কি করব, এখন ক্রাবে যাব। ক্রাবে গিয়ে সিম্পলভাবে এগুলো একটু আপ ডাউন করি। তো দেখতেই পাচ্ছেন যে কেমন হচ্ছে। ওকে, আমি এখান থেকে কালারটা আরও বাড়িয়ে দিচ্ছি লেভেলটা। তো লেভেলটা আপনি বাড়ালে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ কিন্তু কেমন দেখা যায়। ওকে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ছবি দেখে কিন্তু ভেক্টর অলরেডি হয়ে যাচ্ছে।
আপনারা লেয়ারের এই অপশনগুলো একটু দেখবেন যে কোনটা কি করলে কি হচ্ছে। এটাকে কিন্তু একদম সাদা কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো আমরা এটাকে চাচ্ছি না, এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। তো এটুকু আমাদের চলে, মানে অনেকটাই আর কি ভেক্টর হয়ে গেছে। তো এখন এটাকে আমাদের সেভ করতে হবে, সেভ করে ইলাস্ট্রেটরে নিতে হবে। এখান থেকে যদি আমরা ফাইলে যাই, আচ্ছা আমাদের কিন্তু এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো আমাদের প্রথমেই আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হতো। তো এখন আমরা কি করব, এখান থেকে প্রপার্টিস নামে একটা অপশন পাবেন, অথবা আপনি উইন্ডো থেকে এই যে প্রপার্টিস, এটা ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো এখানে কুইক অ্যাকশন নামে এটাকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এক ক্লিকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু টাইম নিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এটাকে জাস্ট কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন জাস্ট ফিল্টারে যাব, সরি ফাইলে যাব, সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে পিএনজি। এখন একটা আপনি যেখানে আর কি সেভ করতে চাচ্ছেন পিএনজিতে সেখানে দিয়ে দেবেন। আমি জাস্ট একটা 00 নাম দিয়ে সেভ করব, দেন ওকে। দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে। এখন যদি আমরা ফাইলে যাই, ডাউনলোড, এই যে এটা কিন্তু আমরা সেভ করেছি। এটাকে এখন কি করতে হবে, ইলাস্ট্রেটরে নিতে হবে। তো ইলাস্ট্রেটরে আসার পরে জাস্ট ফাইলে যাব, ওপেন, এটার কিন্তু অনেকটাই ভারী হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাকে এখন আমাদের কি করতে হবে, আমরা কিন্তু সকলেই জানি যে যে কোনো একটা ভেক্টর ডাউনলোড করলে সেটাকে ইমেজ ট্রেস করতে হয়। ইমেজ ট্রেস না করা পর্যন্ত সেই ভেক্টরটা কিন্তু আমরা পারফেক্টলি ব্যবহার করতে পারি না। তো এক্ষেত্রে পারফেক্টলি আমাদের ইমেজ ট্রেস করার জন্য ও আপনারা উইন্ডো থেকে ইমেজ ট্রেস অপশনটা নিয়ে আসবেন। তো আমার যেহেতু এখানেই আছে, আমি এটাকে সিলেক্ট করে প্রিভিউটা অন করে এখানে যদি ট্র্যাকিং রেজুলেশন দেওয়া আছে, আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, সেজন্য এরকম হয়ে গেছে। তো এটাই কিন্তু আমাদের পারফেক্টলি হয়নি। তো এখন কি করব, জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব। তো এখন দেখতে পাবো আমাদের ভেক্টরটার কি অবস্থা হয়। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা পারফেক্ট হয়েছে। ওকে, এখন কি করব, এটাকে এক্সপান্ড করে নেব।
ওকে, এক্সপ্যান্ড করা হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লিক করে জাস্ট আনগ্রুপ করে হোয়াইট বোর্ডটা ক্লিক করে ডিলিট করে দিলাম। এটাকে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আমরা খুব সহজেই টি শার্ট ডিজাইনে ব্যবহার করতে পারবো। তো আশা করছি আপনারা কিন্তু এখন থেকে খুব সহজেই এ ধরনের ভেক্টর করে যে কোনো ছবিকে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের মতন, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।